সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক কথা হচ্ছে রামকৃষ্ণদেব ঠাকুরের, তারও লীলা, এগুলোও তার লীলা। হ্যাঁ, এ তো কৃষ্ণ নয় যে বৃন্দাবনে লীলা করবে, আমাদের খুব কাছের দক্ষিণেশ্বরেই লীলা করে গেছেন খুব কাছে থেকে। তো আমরা খুব অন্তরের টানও অনুভব করতে পারি, চাইলেই কতক্ষণ লাগবে, ঘন্টাখানেক দক্ষিণেশ্বর চলে যেতে পারি তার লীলা স্থল। হ্যাঁ, হ্যাঁ, সেই ওটাই তো মানে সেই স্মৃতিটা তো আমাদের দেয় না ভগবান। ওটাই খুব ইচ্ছা হয় ঠাকুর যদি থাকতে। হ্যাঁ, কোথাও না কোথাও সরল সহজ মানুষ, আত্মার বন্ধন আছে, পরমাত্মীয়ও বটে। যার আত্মার বন্ধন থাকে তাকেই তো আত্মীয় বলে, আত্মীয়। আমরা তো পারিবারিক সম্পর্কে যাদেরকে বলি আত্মীয়, তারা তো আত্মীয়। কিন্তু যার সঙ্গে আত্মার সম্পর্ক আছে, আত্মিক বন্ধন আছে, সেই তো পরমাত্মীয়। তো চলুন আমরা মূল প্রথম পরিচ্ছেদ, এটা আজকে হচ্ছে পাঠপর্ব 20 নম্বর পাঠপর্ব। আমরা 19 হয়ে গেছে, আজকে 20 নম্বর। তো এখানে বলছেন, শ্রীম লিখেছেন যে রামকৃষ্ণদেব ঠাকুর শৌখিন লোক। শৌখিন লোক মানে হচ্ছে জগৎ বিষয়ে যখন থাকছেন শখও রাখতেন। একদিন শখ করলেন সার্কাস দেখতে যাবেন। তো সবাইকে বলে টলে আয়োজন হলো, গাড়ি করে সব মিলে সার্কাস দেখতে যাচ্ছেন। তো মনে খুব খুশি, সার্কাস দেখতে যাচ্ছেন। গাড়ি থেকে একবার এদিকে একবার ওদিকে জানালার, মানে একবার এই জানালা দিয়ে তো একবার ওই জানালা দিয়ে লোক দেখছেন। রাস্তাঘাটে যত লোকজন আছে কলকাতা শহরে, সেই লোক সব দেখছেন এবং খুশি হচ্ছেন, দেখে দেখে খুব আনন্দিত। আবার এক সময় মাস্টারকে বলছেন কাছাকাছি গিয়ে, দেখো এই যে এত সব যে লোক দেখছি, সবারই নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব দৌড়চ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নেই। দেখতে দেখতে আবার এই কথাটাও বললেন। তো ওই যে উইলসনের সার্কাস দেখতে গেলেন সেদিনকে, খুব ভালো দেখা গেল। একটু পিছন সারিতে বসেছিলেন, অনেকক্ষণ খুব আনন্দ নিয়ে সার্কাস টার্কাস দেখলেন, দেখে পরে বেরিয়ে এলেন। ওই সার্কাসের আর গল্প কি হবে ভিতরে, এটা কোন ময়দানে লিখেছে তো, গড়ের মাঠে দেখতে গেছে, গড়ের মাঠে দেখতে গিয়েছিলেন, ধর্মতলা। তো সেই সার্কাস টার্কাস দেখে চলে এলেন। সার্কাসে যা হয় আর কি, ঘোড়ার পিঠে করে সেই লোকজন রিংয়ের খেলা দেখায়, ঘোড়ার খেলা দেখায়, আরও কত কি। আমি নিজে কখনো সরাসরি সার্কাস দেখিনি, টিভি ফিভিতে সবাই আমরা দেখেছি। আগে তো ভীষণ রকম, আচ্ছা, তো যাই হোক, এরকম ব্যাপার স্যাপার হয় আর কি। তো কিন্তু ওই দেখে টেকে যখন ফিরছেন, তখন আবার নিজে নিজে বলছেন, বলে দেখো মানে কত দিনের কৌশল আর অভ্যাস করতে হয়। কৌশল মানে হচ্ছে ওই যে সার্কাসে যারা খেলা দেখাচ্ছে, ট্রেনিং হচ্ছে। হ্যাঁ, বলে অনেক দিনের অভ্যাস, হ্যাঁ, অনেক দিনের এই কৌশল, এগুলো আত্মস্থ করে তবে খেলা দেখাতে পারে। একটু ভুল হলেই হাত পা ভেঙে চৌচির, এমনকি মৃত্যুও হয়ে যেতে পারে। তো এই কথা বলতে বলতে বলছে আমাদের সংসারটাও অনেকটা এরূপই। সাধন ভোজন করা থাকলে কি হচ্ছে, ঈশ্বরের কৃপায় সুন্দর করে সংসার যাত্রা নির্বাহ হয়ে যায়। আর যদি না থাকে তাহলে সেখানেও লোকে কি হচ্ছে, ডুবে মরে, যন্ত্রণায় মরে, মৃত্যু যন্ত্রণায় মরে। কথাটা বলছেন। তো আমাদের আর উপায় কি, আমরা তো সব কিছু অভিজ্ঞতা নিয়ে এগোনো যায়, কিন্তু সংসারের অভিজ্ঞতা নিয়ে তো সংসার করা যায় না। সংসার অভিজ্ঞতা ছাড়াই শুরু করতে হয়। জগতে যারাই সংসার শুরু করেছে, সংসারে গেছে, সংসার যাত্রায় থেকেছে, গৃহস্থ জীবনে আশ্রয় করেছে, প্রত্যেকেরই এই ব্যাপারে অভিজ্ঞতা ছাড়াই আশ্রয় করেছে। তাহলে উপায় কি? উপায় হচ্ছে কি, জীবন বাঁচার কৌশলটা জীবনের শুরুতেই শিখে নিতে হয়। এই জন্যই আমাদের ধর্মে ব্রহ্মচর্যের কথা বলা হয়। জীবনের প্রথম পর্যায়ে হচ্ছে ব্রহ্মচর্য, যেখানে ব্রহ্ম বিষয়ক, জগৎ বিষয়ক, সংসার বিষয়ক জ্ঞান আগে থেকেই হয়। তবে গিয়ে সংসার যাত্রায় কী হচ্ছে, ওরকম জড়িয়েও যাওয়া হয় না, আর সেখানে এরকম মৃত্যু যন্ত্রণা বোধ, হ্যাঁ, এরকম ভাবনাও আসে না। সাবধানে তখন এই সংসার পথটা অতিবাহ করা যায়। কারণ সংসার হচ্ছে
আমরা যেমন সংসার বলতে বুঝি একবার ঢুকলে পরে সেখান থেকে আর বেরোনো যায় না, মৃত্যুর পরে মানে সংসার থেকে মুক্তি, কিন্তু আমাদের শাস্ত্র বা ধর্ম সেইভাবে কিন্তু সংসারকে দেখেনি। বলা হয়েছে 25 বছর থেকে 50 বছর, এই 25 বছরই হচ্ছে সংসার, গারস্থ জীবন, তারপরে বানপ্রস্থ আছে, সন্ন্যাস আছে, তারও আগে ওই ব্রহ্মচর্য আছে, অর্থাৎ গুরুগৃহ থেকে সংসার বিষয়ে জগৎ বিষয়ে শিক্ষা লাভ। তো এইটা আর আমাদের বাচ্চাকালের থেকে ছোটোবেলা থেকে বাচ্চা কাচ্চাদের দেখানো হয়, শেখানো হয়, বোঝানো হয় যে কদিন বাদে সংসার করা হবে। ছোটো ছোটো বাচ্চারা বিয়ের কথা বললে কী হচ্ছে, লজ্জা পেয়ে যায়। কিন্তু বলাই হবে কেন, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা মানুষজন খানিকটা এত অজ্ঞান যে তাদেরকে পর্যন্ত এইসব বিষয়ে ছোটোবেলা থেকেই মানে ম্যানিপুলেট করার চেষ্টা করি, তাদের কনসেপ্ট গড়ে তোলার চেষ্টা করি, যেখানে আমাদের ছোটোবেলা থেকেই সবচেয়ে বেশি মানে গার্হস্থ্য জীবনে প্রবেশের আগেই ব্রহ্মচর্যের মানে চর্চা করা উচিত ছিল। এগুলো হয় না, আমাদের এই সংস্কৃতি আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা যোগানন্দজির রাঁচিতে একটা আশ্রম ছিলেন যেখানে বালকদের ব্রহ্মচর্যের আশ্রম হতো। এখন কি হয়ে গেছে, সবই তো পয়সার জন্য করছে, স্কুলেও পাঠায় উদ্দেশ্য একটাই, যে ছেলে মেয়ে পড়াশোনা করে পয়সা কি করে কামাবে। অত নীতি শিক্ষারও দরকার নেই, জীবনে অত ভালো কিছু বোধেরও কোনো প্রয়োজন নেই, আর সংসার জীবনে গিয়ে যেমন খুশি তেমন হোক, পয়সা থাকলে সব ঠিক, এরকম একটা মানসিকতা মানুষের মধ্যে এসে গেছে, কোনো নীতি শিক্ষা নেই। তো এই যে বিষয়গুলো হয়, এগুলো কি হয়েছে, দিনে দিনে এই সংসার যাত্রাকে আরও জটিল করে তুলেছে, ভীষণ রকমই জটিল করে তুলেছে। যে কারণে এখানে তখনকার দিনে থেকেও রামকৃষ্ণদেব ঠাকুর বুঝেছেন, বলছে এই সংসার যাত্রা খুবই কঠিন, একটু কৌশল, একটু অধ্যবসায়, একটু সাধনা যদি আগে থেকে না থাকে, এই পথ পার করা অত সহজ ব্যাপার না, একসময় জ্বালা দেবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আদর্শলিপি বর্ণপরিচাতাতে লেখা ছিল যে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সেই আরো বেশ বড়, ওটার মধ্যে বেশ নীতি উপদেশ লেখা। তারপরে আমাদের সময় ছিল জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়সী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তপ। এখনো যে এখন এগুলো নেই, তারপরে এর কাছাকাছি কিছু যদি থাকেও, সেও তো নাম্বার পাওয়ার জন্যই এগুলো, মানে কেউ যদি পড়েও থাকে, কোনো বাচ্চাকে স্কুল প্রতিষ্ঠান শিক্ষক যদি শিখিয়েও থাকে, সবেতেই কেবল নাম্বার, আর কি করে ভালো একটু চাকরি করা, আর কি করে ভালো একটু আয় করা, সেসবই উদ্দেশ্যে থাকে, ফলে নীতিবাক্য প্রতিষ্ঠিত হয় না। শিক্ষকও যদি সেই মানসিকতার হয় যে কোনো রকমে এই মানে স্কুলে চাকরিটা ছাড়তে পারলে আরও বড় কোনো জায়গায় সুযোগ পেলে এখান থেকে বেরিয়ে যাব, তাহলে সে আর মানে শিক্ষকতার মহান আদর্শ কী করে ধারণ করবে। ব্যতিক্রম আছে, এগুলো একবারে গড় পর্তায় সবাইকে ফেলে দিলেই হবে না। সেই যে আমার কাকাবাবুর মতো যদি এই বলি সব সাধুই চোর, তাহলে কিন্তু মুশকিল হবে। দু একজন সাধু চোর হতে পারে, সেই অভিজ্ঞতা কারো কারো থাকতে পারে, তার মানে এই নয় জগতের সকল সাধুই চোর। তো এই মানসিকতাটা ত্যাগ করা উচিত। সেদিন এক মহারাজ বলছিলেন, ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, বলছিলেন তার এক ভক্তের কথা, যিনি বলছিলেন যে জগতের কাউকে বিশ্বাস করতে পারছি না। তো মহারাজ বলছেন, তুমি জগতের কটা লোককে দেখেছো যে তুমি কাউকেই বিশ্বাস করতে পারছো না? হতে পারে তোমার জীবনে তুমি 100টা লোকের সংস্পর্শ করেছো যারা প্রত্যেকেই তোমার জন্য খারাপ হয়েছে, তার মানে এই যে 100টা লোক খারাপ মানে জগতের সকল লোকই খারাপ? কথাটা যুক্তিরই বলেছেন। আমরা অনেক সময় বলি না, জগতের সবই চোর বাটপার, লোক ভালো না, কোনো ঠিক লোক নেই, আজকালকার কলির যুগ, কিছু নেই, সব নেগেটিভ কথা। এই অর্থ হচ্ছে আমার অভিজ্ঞতায় আমি জগৎকে যে রূপে পেয়েছি, জগতের সবটাকেই আমি সেই একই মানে আধারে মেপে ফেলেছি। সেটা হওয়া উচিত নয়, বরঞ্চ জগতের ভালো লোকের সংস্পর্শ পেলে তখন বোঝা যায় যে না, জগৎ কেবলই মন্দে ভরপুর নয়, এখনও নয়, কিছু না আছে, অনেকেই আছে। না, ওরমও বলা যাবে না, কারণ আমি কিছুদিন আগে এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, এখনো কিছু আছে, কিন্তু এক ভদ্রলোকের সঙ্গে কথা বলছিলাম, সেখানে ওই ভদ্রলোক তার ছেলেকে রামকৃষ্ণ মিশন মঠে পড়ায়, সেখানটায় মানে যা বললেন এগুলো আমি এখন এখানে বলতে চাই না, বললেন খুব প্রফেশনাল হয়ে গেছে ব্যাপারগুলো, এখন আর সেই বিষয়গুলো নেই। তো শেখায় না, মানে হয় কি শেখায় না, উনি ওনার ছেলেকে পড়ায়, ওনার অভিজ্ঞতা আলাদা হতে পারে, আমি জানি না। আমার এক রিলেটিভ, মানে আমার বৌমার খুড়তুতো ভাই, ও দেওঘর রামকৃষ্ণ মিশনে পড়ে, তপবন স্কুলে পড়ে রামকৃষ্ণ মিশনে। সেদিন এসেছিল আমাদের বাড়িতে, মানে ব্যবহারিক দৈনন্দিন জীবনে মানুষের এইগুলো শিক্ষাগুলো কি আছে।
দেখলাম ও উঠেই পায়ে হাত দিয়ে প্রণাম করলো। যাকে প্রণাম করছে সে ক্যালকাটা থাকে, সে একটু সিপিএম মাইন্ডের লোক। সে বলছে তুই পায়ে হাত দিয়ে প্রণাম করছো কেন? সিপিএম মাইন্ডের লোক, হ্যাঁ, পায়ে প্রণাম করছো কেন? ও থতমত হয়ে গেছে। ও পাশের পায়ে হাত দিয়ে প্রণাম করেছে বয়স্ক বলে, থতমত হয়ে গেছে। বলছে পায়ে হাত দিয়ে এখন জানো না, পায়ে হাত দিয়ে এখন কেউ প্রণাম করে না। তেমন কেন? ওকে ভালোই করেছে, আপনি ওর থেকে বয়সে যথেষ্ট বড়, মায়ের সমান, আপনাকে পায়ে দিয়ে প্রণাম করতে। এই শিক্ষা তো আমাদের অনেকের মধ্যে দেখতে পাই না, ও তো করেছে। যার অন্তরে ভালোবাসা আছে সে কোনো রকম শর্ত ছাড়াই লোককে ভালোবাসা দেবে, সম্মান দেবে, শ্রদ্ধা দেবে। হ্যাঁ, সেক্ষেত্রে আর বাজ বিচার করবে না। এখন বাচ্চাদের শিক্ষা বাড়ির থেকে হয়, না স্কুলকে দোষ দিলে ভুল হবে। বাড়ির বাবা মা যদি সেরকম শিক্ষা না দিতে পারে, শুধু স্কুলকে দিয়ে তো হবে না। মেন গার্জিয়ান প্রথম শিশুকে শেখায় বাবা মা। বাবা মাই যদি না সেই শিক্ষাটা দিতে পারে, আমার মনে হয় স্কুল দিয়ে শুরু হয়। কিন্তু প্রথম থেকে স্কুলে যাই শেখাক না, গার্জিয়ান এই কমন জিনিসগুলো গার্জিয়ানের দায়িত্ব। হ্যাঁ, দায়িত্বটা বেশি স্কুলের উপর, পয়সা খরচা করছি। কারণ এরা মাস্টারমশাইদের খুব ভালোবাসে, বাচ্চারা মাস্টারমশাইদের খুব, আমরা কি বলি মাস্টারমশাইকে শ্রদ্ধা করবে, মাস্টারমশাইকে সম্মান করবে। ওই মাস্টারমশাই বলে সেটা মনের মধ্যে বেশি গেঁথে যায়, এটা নিয়ম। হ্যাঁ, প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা আলাদা গুরুত্ব আছে, কিন্তু ঘরের পরিবেশটাও সেই শ্রদ্ধা ভক্তিতেই, সেই কৌশলেই, যেটা রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে সংসার গড়ার ক্ষেত্রেও অনেক কলা কৌশলের, অনেক সাধনার দরকার আছে। না, কোনো সাধনা ছাড়াই শুরু হয়ে গেল ওই সংসারে গণ্ডগোল এসে যায়। যাই হোক, আমরা পরবর্তী আলোচনাতে এগোচ্ছি। তো এটা তো সেদিনকার ব্যাপার। উনি সার্কাস টার্কাস দেখে বাড়ি ফিরে গেছেন, দক্ষিণেশ্বরের মন্দিরে ফিরে গেছেন, খুব ভালো। আরেক দিনের কথা বলছে, যিনি বলরামের বাড়িতে যাচ্ছিলেন রামকৃষ্ণদেব ঠাকুর, আরেক দিন গাড়ি করে বলরামের বাড়িতে যাচ্ছিলেন। তো সেখানে গিয়ে অনেক কথা হচ্ছে, ভক্তবৃন্দ, উনি যেখানেই যান সেখানেই কিছু ভক্তবৃন্দ জুটে যায়, ওনার সঙ্গেও কেউ কেউ থাকেন। তো কথা প্রসঙ্গে বলছিল যে মানে জাতিভেদের কথা উঠলো আর কি। তখন ঠাকুর বললেন যে একটা উপায় আছে, যে উপায়ে জাতিভেদটা উঠে যেতে পারে। কি সেই উপায়? বলে ভক্তের কোনো জাতি নেই, ভক্তের কোনো জাত নেই। যে ভক্ত হয়, হ্যাঁ, তার দেহ মন আত্মা সব শুদ্ধ হয়ে যায়। তাকে আর আলাদা করে কোনো মানে চণ্ডাল অচণ্ডাল, ব্রাহ্মণ কি অব্রাহ্মণ এইসবে ফেলা যায় না। ভালো কথা বলেছেন, উপভোগ ব্যাপার। কিন্তু যতক্ষণ পর্যন্ত কেউ ভক্ত না হচ্ছে বা সমাজ তাকে ভক্ত বলে যদি শনাক্ত করতে না পারে, তবে কি জাতিভেদ থাকবে? কারণ সেই দিনকে এই প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ ছিল না, আজকে যতটা সহজে আমরা বলতে পারি। রামকৃষ্ণদেব ঠাকুর যে সময় ছিলেন তখন জাতিভেদ ভীষণ রকমই ছিল, সমাজে সংসারে ছিল। তো সে ওনার পক্ষে যেটুকু বলা সম্ভব সেটুকুই বলেছেন, যে ভক্তের জাত নেই সেই হিসাবে। তো আবার এই সব কথা বলতে বলতে ওই যে সেদিনকে আগের দিন আলোচনা হলো না সার্কাসের কথা, সেই হিসাবে সংসারী বদ্ধজীবের কথা তো বারবারই বলেন। বলে সংসারী বদ্ধজীব যেন গুটি পোকা। গুটি পোকা কী করে? ওই যে মানে নিজের চারপাশে কুকুন গড়ে তোলে জাল দিয়ে, হ্যাঁ, কুকুন গড়ে তোলে, হ্যাঁ, মুখে লালা দিয়ে এক ধরনের জাল তৈরি করে তার মধ্যে আটকে থাকে, হ্যাঁ, নিজে আর পরে বেরিয়ে আসতে পারে না। তো এখন বলতে সংসারী জীব যেন অনেকটা গুটি পোকার মতো, নিজের চারপাশেই কিন্তু সে মৃত্যুর জাল বুনে চলছে, যেখান থেকে তার কিন্তু আর মুক্তি হয় না। তো চাইলে কেটে বেরিয়ে আসতে পারে, নিজেরই তৈরি করা জাল, কিন্তু কখনো সে ভাবতেই পারে না যে এটা থেকে সে বেরোতে পারবে বলে। আবার ওই ঘুনির মধ্যে মাছের কথা বলছেন। ঘুনি হচ্ছে এক ধরনের মাছ ধরার ঝুড়ির মতো, ছোট মুখওয়ালা, ওই মুখটা দিয়ে মাছ ঢোকে, কিন্তু ভিতরে অনেকটা জায়গা, কিন্তু সেখান থেকে আর বেরোতে পারে না। তো রামকৃষ্ণ ঠাকুরের কথা হচ্ছে, যে ঢুকতে পারলো, সে কেন আর বেরিয়ে আসতে পারে না? ঢুকতেই যদি পারলে, পথ তো তখনও খোলা আছে, কিন্তু বেরোতে পারে না। কারণটা হচ্ছে ওই যে জলের ভিতরে বাকি অংশে গেল, সেখানে গিয়ে দেখলো আরও 2-4টা মাছ আছে, বা একটু পরে আরও 2-4জন মাছ এলো। ওরা নিজেরা খেলা করতে করতে ভাবছে এই তো সুন্দর সংসার, ভালো আছি, হ্যাঁ, সব মিলিয়ে ঠিক চলছে। কিন্তু যেই জেলে এসে কী করে, ঘুনি টেনে উপরে টেনে ধরে, তখনই ঝাপাঝাপি শুরু করে যে আরে কী হলো, হ্যাঁ, আমি তো আটকা পড়ে গেছি। ততক্ষণ এক পর্যন্ত কিন্তু তার কোনো চেষ্টা থাকে না, সে ওই জলের মধ্যেই ভালো থাকে। এরকম বলছে তার মধ্যেও 2-1টা মুক্তজীব মাছ আছে, মাছের মতো আর কি। কিছু মানুষ থাকে মুক্তজীব, এ আবার ঠিক, হ্যাঁ, পথ করে পালিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, 2-1টা আছে, বাকি সবাই সেই আটকেই যায়, আর বাকি সবাই 2-1টা আছে যেগুলো খুব সুন্দর বেরিয়ে যায়, এরমভাবে বলছেন। তো সেদিনকে আবার
এখানে ওই আলোচনা সবাই একজন ভদ্রলোক ছিলেন বিশ্বাসবাবু বলে। তো যেটা হয় অনেক সময় আলোচনা সবাই অনেকে বসেন, কেউ একজন উঠে গেলে যে উঠে গেল তার সম্পর্কে এবার বাকিরা বলতে লাগলো, তার সামনাসামনি অনেক সময় অনেক কথা বলেন না। তো বিশ্বাসবাবুর একটা মানে তার যে সংসার ছিল সেটা ভেঙে গেছে, স্ত্রী কন্যা পুত্র এরা সবাই তাকে ছেড়ে চলে গেছে। কারণ কি, বেহিসেবি জীবনযাপন করতেন, মানে সংসারে কোনো দায়িত্ব পালন করতেন না। তো এখন ঠাকুরের এখানে আসছেন, খুব প্রায় দেখা যায় তিনি আসছেন। তো যখন উনি উঠে চলে গেলেন তখন বাকি ভক্তরা বলছে, ওই যে দেখুন বিশ্বাসবাবু, হ্যাঁ মানে ছেলে বউ কন্যা তো তাকে ছেড়ে ত্যাগ করেছে, চলে গেছে, এখন তার ঠাকুরের মন হয়েছে, সংসারটা তো ঠিকমতো করেনি, এরমভাবে বলছেন। তখন এর উত্তরে ঠাকুর আবার বলছেন দেখো গৃহস্থের কয়েকটা কর্তব্য আছে। কি কর্তব্য বা ঋণ আছে? একটা হচ্ছে দেব ঋণ, এটা শাস্ত্রের এই কথা আমরা পড়েছিলাম এরকম ছোটোবেলাতে। ঋণ আছে কয়েকটা, একটা হচ্ছে দেব ঋণ। দেবর হচ্ছে যে এই যে সকল দেবতারা মিলে এই যে প্রজাপতি সৃষ্টি করলো, প্রজাপতি হচ্ছে জগতের যত মানুষ বা যত লোকজন আছে বা এই পশু পাখিও আমরা বলতে পারি, সকল মিলে এই যে জগৎ তৈরি হলো এদেরকে বলা হচ্ছে প্রজাপতি। প্রজাপতি হচ্ছে যিনি এদের রাজা, আর প্রজা হচ্ছে তার যারা মানে বসবাসকারী ব্যক্তি আছে বা প্রাণী আছে তারা। তো এই জগতের যারা প্রজাপতি কারা? তারা হচ্ছে যে দেবতারা, তারা এই জগৎকে সৃষ্টি করেছেন। তো এই দেবতাদের প্রতি আমাদের কিছু ঋণ আছে, সেগুলো শোধ করতে হয়। এটা যখনই গৃহস্থ জীবনে যায় তখন তার প্রথম করতে হচ্ছে দেব ঋণ শোধ করা, তারপর হচ্ছে পিতৃ ঋণ শোধ করা, তারপর হচ্ছে ঋষি ঋণ শোধ করা, আরেকটা হচ্ছে পরিবার বর্গের প্রতি একটা সাধারণ ঋণ আছে, সেগুলো শোধ করা। সেগুলো কি? সেটা হচ্ছে স্ত্রী প্রতিপালন, সন্তানাদি প্রতিপালন, এই সব কিছু। কিন্তু আবার এখানে শর্ত দিয়েছেন, বলছেন ততদিন পর্যন্ত করবে যতদিন পর্যন্ত না এরা লায়েক হয়। লায়েক মানে হচ্ছে মানে স্বনির্ভর হয়, হ্যাঁ, ততদিন পর্যন্ত, এর বেশি না। হ্যাঁ, এই দায়িত্ব এই নয় সারা জীবন ভরে দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ, ধরে নিতে পারেন। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে তাহলে যতদিন পর্যন্ত না লায়ক না হচ্ছে ততদিন পর্যন্ত দায়িত্বটা প্রতিপালন করতে হবে। তারপরে একটা খুব সুন্দর কথা বললেন, বলে একমাত্র সাধুই কেবল কোনো কিছু সঞ্চয় করে না। আর হিন্দিতে বললেন পঞ্চি আর দরবেশ। পঞ্চি মানে হচ্ছে পাখি, পাখি আর দরবেশের কোনো সঞ্চয় নেই। কালকে কি খাবে, খানিক পরে কি খাবে, কি করবে, এসবের কোনো পরিকল্পনা নেই। হ্যাঁ, জগতে এতটা নির্মোহ, এতটা ঝাড়া হাত পা, কোনো সঞ্চয়ের বোঝা বয়ে চলে না। কিন্তু পাখির সেই পাখি যার কোনো সঞ্চয় থাকে না, সে আবার ছানা হলে পরে সঞ্চয় করে। কেন? কারণ ছানাকে তো খাওয়াতে হবে। হ্যাঁ, তখন ঘর বানায়, তারপরে কি সেই বাইরে থেকে খাবার মুখে করে নিয়ে এসে পাখিদেরকে খাওয়ায়, তখন দায়িত্ব বেড়ে যায়। যে নিজের জন্য পরের দিন কি খাবে এই সঞ্চয় করে না, কিন্তু ছানা হলে পরে কিন্তু সে আবার সঞ্চয়ের দায়িত্বটা নেয়। তো কতদিন পর্যন্ত? ওই ছানা যতদিন পর্যন্ত বড় না হচ্ছে। তো ছানা যখন বড় হয়ে যায় তখনও যদি সে মায়ের কাছে আসে খাবারের জন্য, কি করে দেয়? ঠুকরে দেয় যে না এখন আর হবে না, এবার নিজে করে খাও। হ্যাঁ, তখন কিন্তু ওই ছানাকে দায়িত্বশীল করে তাকে ছেড়ে দেয়। এইটুকু যদি না করে তাহলে জগৎ প্রবাহ মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এত ছানা, এদের ভরণ পোষণের দায়িত্ব এক পাখির উপর যদি এসে পড়ে, মুশকিল হয় কোথায়? হয়তো পাখি সে দায়িত্ব পালন করলো, কিন্তু পাখি তো কোনো একটা শিকারী হয়তো তাকে মানে মেরে ফেললো, তখন এই ছানাগুলো বাঁচবে কী করে? তো এই জন্য দায়িত্বশীল করা বা তাদেরকে স্বনির্ভর করা খুব জরুরি। পাখি এটা জানে, জগৎ তাকে এই শিক্ষাটা দিয়েছে। কিছু জ্ঞান নেই, এত আমাদের শাস্ত্র পাখির পড়া নেই, কিন্তু জগৎ তাকে এই শিক্ষাটা মানে এই যে কী বলে জন্ম জন্মান্তরে দিয়ে যায়। ছোট্ট মাছ যে এখনই জন্মেছে, এখনই সে ভয়ে দৌড়দৌড়ি করে। কেন? কারণ জানে যদি সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে যে কেউ এসে খপ করে খেয়ে ফেলতে পারে। এটা কেউ তাকে শেখায় না, তার মাও তাকে শেখায় না, কিন্তু এটা এই অভিজ্ঞতাটা জন্মে জন্মে প্রবাহিত হয় মাছেদের মধ্যে। বাছুর দেখবেন কি হয়, জন্মানোর একটু পরেই তিরিং বিরিং লাফ দেয়, ধরতে যাবেন, ও বাবা, গরুকে ধরা যায়, বাছুরকে ধরা যায় না। সে লাফিয়ে লাফিয়ে কোথায় কীভাবে চলে, হ্যাঁ সব মানে সে আত্মসুরক্ষার যে জ্ঞান, এটা জন্মেই সেই জ্ঞানটাকে নিয়ে, এই জ্ঞানটা তাকে দিতে হয় না, সে ওটা নিয়েই জন্মায়। এগুলি হচ্ছে ঋণ, এগুলো শোধ করতে হয়। এভাবে উনি বলছেন, সুন্দর ব্যাখ্যা করেছেন। তো আবার একটু ইয়ার্কিও করছেন মাঝখানে, যা হয় ওনার একটু স্বভাব যেটা। হ্যাঁ, মাঝে মাঝে বেশ ভালো রকম ইয়ার্কিই করেন। হ্যাঁ, হ্যাঁ, ইয়ার্কি বলছে যে সাধুর সঙ্গে তার যে কমণ্ডলু,
কমণ্ডলু হচ্ছে কি ওই যে একটা তামার করে থাকে না, ঝুলিয়ে ঝুলিয়ে সাধু চলে, ওর মধ্যে জল থাকে বা ই করে এরকম কিছু একটা, একটাই তো থাকে কমণ্ডলু থাকে, ওর মধ্যে কেটলির মতো থাকে খোলা। বলে সাধুর সঙ্গে কমণ্ডলু 4 ধাম ঘুরে আসে। সাধু তো সাধু হয়ে যায়, কমণ্ডলুই থেকে যায়। হ্যাঁ, সেই একই রকম তেতো, একই রকম মানে তামার কীট তেতো ভাব থাকে, তো সেই ভাবটা কিন্তু তার ঠিকই থেকে যায়। তারপরে কেন পরিবর্তন হচ্ছে না কমণ্ডলু? কারণ তার তো হৃদয় অন্তর নেই। হ্যাঁ, সে তো বস্তু বিশেষ মাত্র। একমাত্র যার মন আছে এবং মনের উত্তীর্ণ হওয়ার জায়গা আছে, সেই তার অবস্থান থেকে পাল্টাবে। আর বাকি যেসব জিনিসের মন বলতে কিছু নেই, সেই সব জিনিসের কোনো পরিবর্তনও হয় না, সে 4 ধাম ঘুরলেও হবে না। বলছে হাওয়া লেগে কিছু কিছু গাছ চন্দন হয়ে যায়। মানে আমি জানি না এখানে কথাটা কি কারণে বললো, চন্দন গাছ হয়তো হাওয়া পেলে বেশি লাল হয় কি মানে কাঠ হয়। চন্দনের বাগানে যদি অন্য কোনো গাছ থাকে চন্দনের গন্ধ হয়ে যায়। আচ্ছা, এই যে কথাটাই হয়তো বলেছে, ঠিক আছে, হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন। হাওয়া মানে মলয়ের হাওয়া যে গাছে লাগে সেসব চন্দন হয়ে যায়। হ্যাঁ, তার মানে ওই হাওয়াটা, চন্দনের হাওয়া লেগে অন্যান্য গাছেও চন্দন গন্ধ এসে যায়। কিন্তু হলে কি হবে, শিমুল গাছ, অশ্বত্থ গাছ, আমড়া গাছ এরা কখনো চন্দন হয় না। হ্যাঁ, বলছে তো কেউ কেউ সাধুসঙ্গ করে গাঁজা খাবার জন্য, এটা উনি দেখেছেন বলে বলেছেন। হ্যাঁ, বলে কেউ সাধুসঙ্গ খুব, সাধুর খুব ন্যাওটা, আর সাধুও ডাকে আয় আয় আয়। হ্যাঁ, তো সাধুসঙ্গ করছে আর গাঁজা খাচ্ছে। তো সাধুরা গাঁজা খায় কি না, তাই তাদের কাছে এসে বসে গাঁজা সেজে দেয় আর গাঁজার প্রসাদ পায়, ওটাই তাদের কাছে প্রসাদ। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে তারা পিঠে এইসবই হয়। যত রকম নেশা গাঁজা কম খলে হয়। এখানে সন্ন্যাসীরা যায় হরিদ্বারে, কঙ্কর হচ্ছে সন্ন্যাসীদের জায়গা, হরিদ্বার থেকে ওই পারে। সেখানে অনেক যারা চুরি ডাকাতির আসামি ধরা পড়ে, যখন জেল থেকে ছাড়া পায় বা পালিয়ে যায়, ওখানে গিয়ে দাড়ি লাগে সন্ধ্যে। ওই জন্য সন্ন্যাসীর মধ্যে অনেক ভেদ আছে, অনেক ভেদ আছে। ওই যে আপনার একটা সদানন্দ গিরি মহারাজের বইটা দিয়েছেন, এটা বললে আপনি পাবেন, ওই যে বইটা। তো বিষয়টা হচ্ছে যে এগুলো দুঃখজনক যে অনেককে দেখেছি দল বেঁধে তারা পেটে যেতে, এবং গিয়ে তাদের একটাই কাজ, হোটেল ফোটেলে ঢোকে ওখানে আপনার বিভিন্ন রকম যত রকম নেশা আমি জানি না, সেই মাছ মাংসও খাবে, নেশাও করবে, সব কিছু মিলিয়ে খুব ভালো সময় কাটে আসে, মা মা বলে মানেই করে আসে। তো কোথায় সেই সব উপলব্ধির জায়গা? যাচ্ছে তো তীর্থেই, হিসেব মতো তো তীর্থেই যাচ্ছে। তারাপীঠের গল্পটা খুব বাজে হয়ে গেছে এখন, 2-4 জন আছে যারা একটু মানে এই ধরনের হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, ওর ব্যাপারটা এতটাই ছিল না। তো এবার আসুন, ঘটনা হচ্ছে সাধু যদি গাঁজাও খায় সে সাধুই থেকে যাবে, কিন্তু যারা ওই সাধুর সঙ্গে যায় গাঁজা খাওয়ার লোভে, সে তো আর কোনোদিন সাধু হবে না, সে গাঁজাটাই খাবে। পার্থক্যটা এই জায়গায় হয়েছে, সাধু গাঁজা খেলেও তার চেতনা টনটনে, সে হয়তো মাকে দর্শনের জন্যই একটু গাঁজার আশ্রয় নেয়, যে আমি একটা আশ্রয় গ্রহণ করে আমি আর একটু বেশি এই পথে এগুলাম। আর কেউ কেউ বলছে ওই সবের দরকার নেই, ওই গাঁজা খেয়ে কী হয় আমি জানি না, কোনোদিন আমার খাওয়া নেই, আমি বলতে পারবো না কী হয়। তো যা হয় সেই লোভে, সেই নেশার জন্যই তারা সেখানে যায়, এবং সেটাকে আবার প্রসাদ নাম দিয়ে প্রসাদও পাওয়া শুরু করে, এইসব ব্যাপার চলে আর কি। তো এইটা সেই দিনকেও ছিল, রামকৃষ্ণদেব তাই হাস্য করি ইয়ার্কি করেও এই কথাগুলো বলছেন। এরপরে আরেক দিনের কথা, গরানহাটা বলে একটা জায়গা আছে কলকাতায়, বর্তমান নিমতলা স্ট্রিট, সেখানে আবার একবার সরবুজ মহাপ্রভুর দর্শনে একবার গেলেন রামকৃষ্ণদেব ঠাকুর। কলকাতায় প্রায় যেতেন, ঘুরতেন, ভালোবাসতেন, বলে তোমরা করো আমি একটু দেখি, জানার জন্য খুব ছিল। হ্যাঁ, তো এবার সেদিনকে গেলেন কোথায়, রাজমোহন ভক্তের ব্রাহ্মভক্ত রাজমোহন বলে শ্রীযুক্ত রাজমোহন, মানে পুরাতন ব্রাহ্মভক্ত ছিলেন, ওনার বাড়িতে সে সময় গেলেন, হ্যাঁ, ওই গাড়ি করে। তো গেলেন কেন, কারণ ওই বাড়িতে উনি শুনেছিলেন যে নরেন্দ্র মানে হচ্ছে আমাদের বিবেকানন্দ, নরেন্দ্র দত্ত আমাদের নরেন্দ্র, কিন্তু সেখানে ব্রাহ্মভক্তদের সঙ্গে সেখানে উপাসনা, তারপরে ঈশ্বর বিষয়ক কথা ওইসব কিছু হতো, তিনি শুনেতেন। তো শুনেছেন বলে একদিন মাস্টারকে বললেন যে চলো আমরা সেখানটায় যাই। তো সেই হিসাবে উনি সেখানটায় গেলেন এবং গিয়ে দেখলেন সেখানে নরেন্দ্ররা ছিল, আরও অনেক ছেলে ছোকরা ছিল যারা ব্রহ্মের কথা বলছে, উপাসনা করছে। তো তার মধ্যে তাকে দেখেই কিনা কে জানে একটা ছেলে খুব প্রার্থনা করতে লাগলো, ঠাকুর যেন সব ছেড়ে ছুড়ে তোমাতেই মগ্ন হই, বারবার বলছে ঠাকুর সব ছেড়ে ছুড়ে তোমাতেই যেন মগ্ন হই,
এরম করে অনেকক্ষণ কথা চলছে, কোনো এক ছেলে ছোকরা এরম বলছিল। তো মাস্টার খুব কাছাকাছি বসেছিল, ঠাকুরও বসেছিলেন। তো ঠাকুরের যাই আর কি, হ্যাঁ, একটু পরে মাস্টারের কানে কানে গিয়ে বলছে, বলে তার হয়েছে। মানে ওই চোখে মুখে তো বুঝতে পারেন কার কি হবে না হবে। তো ওই ছেলে বলছে বটে, তো উনি বুঝতে পারছেন একে দিয়ে হবে না, এটা আবার মাস্টারের কানে কানে গিয়ে বলছে তার হয়েছে। অনেকে আছে, হ্যাঁ আমার সব নিয়ে নাও তুমি ঠাকুর, সব নিয়ে নাও, সব দিয়ে দিই, আমার কিচ্ছু নেই, জগৎ সবই আমার, কিচ্ছু আমার বলে কিচ্ছু নেই, সবই পর তার। কথায় কথায় বলছে ঠাকুর নেওয়ালে নেব, যাব, খাওয়ালে খাবো, কিন্তু এগুলো শুধু মুখের কথাই হয়ে রয়েছে, হ্যাঁ, ভিতরে ভিতরে পুরো বিষয় আসক্ত। এখন ব্যক্তিকে কে বুঝাবে? হ্যাঁ, সে যদি নিজে উপলব্ধি করতে না পারে তাহলে কেউ তাকে বোঝাতে পারবে না। তার উপলব্ধি হওয়ার দরকার যে সে বন্ধনেই আছে না প্রকৃত মুক্তির আকাঙ্ক্ষী হয়েছে। ব্যক্তিই বলতে পারবে, ও আমরা বাইরে বাইরে বলছি, হ্যাঁ, এগুলো আসলে বলা যায় না। কেউ কেউ আছে যুগদ্রষ্টা, অন্তর্যামীর মতো, তারা বুঝতে পারেন যে হ্যাঁ না আসলে ওর হচ্ছে না বা হয়নি এরকম। আমরা নিজেরাই তো সেই পথের পথিক, আমরা কি করে একজনের এই মূল্যায়ন করব, এটা এই ভাবটা থাকা দরকার। এবারে জগৎ যাত্রী পূজার দিন সুরেন্দ্র বলে একজন ভক্ত আছে যে ঠাকুরকে নেমন্তন্ন করেছেন যে আমার বাড়িতে আপনি আসবেন। তো সেই সময় উনি নেমন্তন্ন যেহেতু করেছেন, ওনারও খুব আগ্রহ ঠাকুর আসবেন, এবং উনি বারান্দায় পায়চারি করছেন। তো মাস্টারকে দেখে বললেন যে কোথায় তিনি, তুমি এসছো, তা তিনি আসেননি। তখন মাস্টার বলছেন যে আসবেন, আসার পথে আরেকজনের বাড়ি হয়ে তবে আপনার বাড়িতে আসবেন। তো কার বাড়িতে যাবেন? এইবার দেখুন, মনমোহন বলে আরেকজন আছে যে ঠাকুরের ভক্ত, হ্যাঁ, তার বাড়িতে গেছেন, কাছাকাছি হয়তো বাড়ি হবে। তো বলছে যে ওর বাড়িতে যখন যাব, তাহলে সুরেন্দ্রের বাড়িতে যখন যাব, তার আগে মনমোহন যেহেতু কাছাকাছি থাকে, ওর বাড়িতে একটু হয়ে যাব। ওর বাড়িতে গিয়ে কী বলছেন দেখুন, বলছে তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। মনমোহনকে বলছে, যেহেতু মনমোহন ঠাকুরের খুব ভক্ত, আর ওই যে সুরেন্দ্র নেমন্তন্ন করেছে বটে, কিন্তু হয়তো নব্য তার কিছু ভক্তি এসছে, কিন্তু মনমোহনের অনেক দিনের ভক্তি, তাকে খুব ঠাকুর জানেন। এই জন্য তাকে গিয়ে বলছেন যে এই যে ভক্তিটা, এটা খুব প্রিয়, আর এই ভক্তির টানে টানে আমাকে আসতে হয়। হ্যাঁ, বলছে কি, ওই যে দুর্যোধন অত টাকা পয়সা ঐশ্বর্য দেখালো কাকে? কৃষ্ণকে। ওই যুদ্ধের আগে তাকে দলে টানা যায় কিনা, দুজনেই গেছে। দুর্যোধন গিয়ে কৃষ্ণের মাথার কাছে বসে, তার কানের কাছে বসে বিভিন্ন মন্ত্র দিচ্ছে যে যদি আমরা জয় লাভ করি তাহলে তোমাকে এই পদ দেবো, ওই পদ দেবো, এই সম্মান হবে, ওই সম্মান হবে, হ্যাঁ, এই হাবিজাবি অনেক কিছু যা হয় আর কি, বিভিন্ন রকম লোভ দেখাচ্ছেন, গল্প করছেন, এই করছেন। বন্ধু মানুষ তো, ভাইও বটে বন্ধুও বটে, একই সঙ্গে বড় হয়েছেন, মানুষ হয়েছেন, এবং ওর একটা মানে ছিল যে আমি যদি যাই তাহলে কৃষ্ণ হয়তো কি করবে না, মানে রাজি হবে, আমাকে ফেলতে পারবে না। এছাড়া যেহেতু অত্যাচারী রাজা ছিল, কিভাবে মানে সিংহাসন টিকিয়ে রাখতে হবে সেই সব বুদ্ধি টুদ্ধি করেই গেছেন। আর একই সময়ে অর্জুনও গিয়ে সেখানে পৌঁছেছেন। অর্জুন কিছুই না, গিয়ে শ্রীকৃষ্ণের পায়ের কাছে বসে গেছেন। কী হলো ফলাফল তো আমরা জানি, দুর্যোধন খালি হাতে ফিরে এসছে, আর অর্জুনের সারথি হয়ে গেছে শ্রীকৃষ্ণ। তা বুঝতে পারছেন তো এই কথাগুলো কেন বলছেন? কারণটা হচ্ছে যে প্রকৃত ভক্ত, তার কাছে মানে রামকৃষ্ণদেব ঠাকুর যেতে পছন্দ করতেন, যে ওর কাছে যাব, ওর কাছে গেলে আমার খুব ভালো লাগে, কারণ ও ভক্ত, আমিও ভক্ত, ভক্তের টানে ভক্ত যাচ্ছে, এরম ব্যাপার। তো আবার আরেকটা প্রসঙ্গে বলছেন যে শ্রীকৃষ্ণকে একবার ওই দুর্যোধনও মানে বিভিন্ন ঐশ্বর্য দেখাতে ডেকেছিলেন, কিন্তু তার বাড়িতে না গিয়ে তিনি বিদুরের বাড়িতে গেলেন। কেন? কারণ বিদুর ছিল ভক্তবৎসল। তো ব্যাপারটা হচ্ছে বাছুরের পিছন পিছন যেমন গাভী যায়, এমন ভক্তের পিছন পিছন আরেকটা ভক্ত যায়, যে যেখানে ভক্ত আছে আমিও তার পিছন পিছন যাচ্ছি, এইভাবে মানে বলছেন। তো বলছেন যে চৈতন্যদেবের কাছে কি দেখলাম, যে তার মানে কৃষ্ণ নামেই তার অশ্রু ঝরে পড়তো। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু এই সংসারে। তো মানুষ চাইলে মনে যদি করে সে ঈশ্বর লাভ করবে, হ্যাঁ, সে কিন্তু ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু মুশকিল তো একটাই, হ্যাঁ, জগতে থেকে কামিনী কাঞ্চন সংসার এটা সেটা নানান কিছুতে মত্ত হয়ে বসে আছে, ওর থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং মেরে খায়, এরকম বলছে। মাথায় নিজের যে মানিক আছে সে বোধ নেই, সে ব্যাঙের পিছনে দৌড়চ্ছে। তো এই জন্য বলছে যে ওই ভক্তের কাছে গিয়ে বলছে যে ভক্তিই সার, ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে বলো তো? সত্যি তো, ঈশ্বরের
ঠিক তেমন স্বরূপ কে দেখেছে বা দেখতে পারবে? এই বিচার করে লাভটা কি, যে ঈশ্বর কেমন, তিনি কি করেন, তিনি কি কাজ করেন, এত কিছু। তো আমাদের দরকার কি? ভক্তির, যাতে তার প্রতি আমরা একনিষ্ঠ থাকতে পারি। মন তো বহু জায়গায় মানে বহুধা বিভক্ত এবং বহুদিকে মাথা লাগিয়ে বসে থাকে। গীতা তো এই কথা বলছিল, নিশ্চয়াত্মিকা ভক্তি, অর্থাৎ একদিকে নিশ্চিত ভক্তি, নানান দিকে মাথা দিয়ে বসে নেই। এটা কেন? কেউ যদি তীর ছোড়ে, বা এই যে আমরা অনেক সময় দেখি না, এই যে মেলাতে গেলে কি হয়, ওই যে ছোট ছোট বেলুন ইয়ে করে রাখে আর একটা বন্দুক দিয়ে দেয় ছোট গুলির, সেই টার্গেট করে। এখন তো পুরো বোর্ডেই অনেক বেলুন আছে, তো যেখানে সেখানে মেরে দিলেই তো হয়, লাগবে না কিন্তু একটাও। ঠিক এতগুলো বেলুনের ভিতর থেকে একটা বেলুনকে টার্গেট করে তবেই সেটাকে মারতে হবে, এবং তাতেই গিয়ে হয়তো লাগবে এবং এটা ফুটে যাবে। তো জগতের বিষয়টাও তাই, জগতে আকর্ষণ দেওয়ার মতো বিষয়ের কোনো অভাব নেই, হাজারো বিষয় আছে। কিন্তু যদি এত সবের ভিতর থেকে ঈশ্বরে মন লাগানো না যায়, তাহলে কিন্তু এই নানান বিষয় আমাদেরকে, আমাদের দৃষ্টিকে, মনোযোগকে, আকর্ষণকে টানতে থাকবে। সেই জায়গা থেকে বলছেন যে অত ঈশ্বর বিচার করে লাভ নেই, আমার কি দরকার? ভক্তি দরকার, একনিষ্ঠতা দরকার, যে কোনো এক জায়গাতে মন লাগানো দরকার। সেটা লাগাতে পারলে আর বাকি বিষয়গুলো তখন আমাদের চোখের সামনে আসবে না। যখন বন্দুকের ফুটো দিয়ে দেখা হয়, ওই একটাকেই দেখা হয়, তখন আর এতগুলো চোখে আসবে না। আর যখন এমনি খালি চোখে তাকানো হয়, হাজারো হাজারো আছে আকর্ষণের বিষয়। এই কথাটা বলছে। তবে কথা হচ্ছে যে এই যে কথাটা বললো, এটাকে আগেও কিন্তু উনি বলেছেন। কি বলেছেন? ওই যে মদের দোকানের উদাহরণটা দিয়েছেন, যে এক বোতল মদে যদি মাতাল হয়ে যায়, তাহলে শরীর কাছে কত মদ আছে, এইটা আর মাতালের এই খবরে কি দরকার? এক ঘটি জলে যদি আমার তৃষ্ণা মিটে যায়, তো হয়ে গেল, তৃষ্ণা মিটা নিয়ে কথা। এখন পুরো বিশ্বে কত পরিমাণ জল আছে, সেইগুলো আমি মাপতে গেছি, তাহলে তো হবে না। তো ওইভাবেই বলছে। তো তাহলে কি ঈশ্বরকে জানার চেষ্টা আমাদের হবে না? হবে। এই কথাগুলো বলছেন এই কারণে, কারণ ঈশ্বরকে জানবার চেষ্টা থেকেই তো ঈশ্বর সম্পর্কে অভিজ্ঞতা, অনুভব, উপলব্ধি, বোধ, এইসব বিষয়গুলো আসে। এবং এলে পরে একসময় বুঝতে পারে তাকে জানা যায় না। প্রথমে কিন্তু বোঝা যাবে না। প্রথমে বোঝা যাবে, আমি যদি একটু বইটুই পড়ি, বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলি, তাহলে নিশ্চয়ই আমি ঈশ্বর কেমন, কী বিষয় আসে, এইসব খোঁজ পাবো। প্রথমে এরকম মনে হয়। কিন্তু পরে গিয়ে দেখে যতই খোঁজ করছি, তার আর লাগাম পাওয়া যাচ্ছে না। তখন মেনে নিতে হয় যে আসলে তার খোঁজ আছে, খোঁজ চিরকাল থাকবে, কিন্তু তাকে আর জানা যায় না বা জানা যাবে না। এই কথাটুকু শেষ পর্যন্ত মেনে নিতে হয়। এখন কেউ বলে তাহলে সারা জীবন ভরে খুঁজে কী পেলাম, তাহলে লাভটা কী হলো এত খোঁজাখুঁজির পরে? তখন কি হচ্ছে, তারা বিভিন্ন জিনিসের মানে করতে থাকে, কি বলে এটাকে, সত্যকে জানতে না পেরে মিথ থেকে সত্য বলে প্রতিষ্ঠা দেয়। জগতে তাই হয়েছে। ঈশ্বর বিষয়ে যত রকম কথা হয়েছে, এটা আমার একটু ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে বলছি, যত গ্রন্থ নাড়াচাড়া হয়েছে তাতে এটুকুনও বুঝতে পেরেছি, তাকে তো সত্যিই জানা যায় না, কিন্তু জানা যে গেল না এটা লোকে মানতে পারে না। তখন সে বিভিন্ন রকম অবয়ব দিতে শুরু করে, যে আমি তো এত চেষ্টা করলাম, আমি তাকে এই রূপে দেখেছি, এই রূপে পেয়েছি, বা তিনি এমন বা তিনি অমন, তিনি এই করেন, তিনি এই বলেন, এই করেছেন, এই রূপে এসেছেন, এসব বলতে শুরু করে। কারণ অনেক চেষ্টার ভিতর দিয়ে কিছু তো পায়, বা কিছু তো কল্পনা করে, কিছু তো লাভ করে, সেগুলোকেই সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এই চেষ্টাটা হওয়া উচিত, যে অনেক চেষ্টা করলাম, যেটা ভীষ্মদেব গেল দিনকে বলল, যে এত চেষ্টা করেও তার লীলাটাই বুঝতে পারলাম না। এই যে বুঝতে পারলাম না, এটা স্বীকার করে নেওয়াটা খুব দরকার। তবে ভক্ত শান্ত হয়, নাহলে তার খোঁজ এই জীবনেও শেষ হবে না, এই খুঁজতেই থাকবে কেবল। কোথাও গিয়ে থামতে হয়, হ্যাঁ তাকে আর জানা যাবে না। আমার এই যে শান্ততা এসে গেল, এতেই আমি তার দর্শন পেলাম বা তাকে বুঝলাম, এইরকমভাবে। তো এবার ওই যে ভক্তের বাড়িতে গেছিলেন, তো সেখান থেকে তো আবার আয়োজনের বাড়ি যাবেন বলেছিলেন সুরেন্দ্র, তার বাড়িতে এবার গেছেন, গিয়ে দেখছেন তার বাড়িতে বেশ ভালো আয়োজন, দোতলার মধ্যে তাদেরকে বৈঠকখানা বসানো হয়েছে, অনেক লোকজন উপস্থিত আছে। তার মধ্যে যার বাড়িতে গেছে সুরেন্দ্র, তার যে মেজো দাদা আছে, বা মেজো ভাই, সে একজন মানে জাজ মানে হচ্ছে বিচারক, ওই বিচার টিচার করেন, বা জাজ বলতে আমরা যেরকম বুঝি। তো তিনিও আছেন। তো একটু জাজ বিচারক হলে যা হয়, তারাই সাধারণত কী হয়, যে আচ্ছা ঠিক আছে, একজন সাধু এসছে, একটু পরখ করে দেখি সাধু কি জানে না জানে, এরকম একটা জিজ্ঞাসার ব্যাপার থাকে। তো তিনি যখন কথা বলছেন, তখন রামকৃষ্ণ ঠাকুর বললেন যে আপনি তো জজ, তা বেশ,
হ্যাঁ, তো এটা তো নিশ্চয়ই জানেন সবই ঈশ্বরের শক্তি। হ্যাঁ, পদ বড় হয়তো হয়েছে, বড় পদ হয়তো পেয়েছেন, কিন্তু এসব তারই পদ, তিনিই দিয়েছেন। এখন জাজ সাহেব তো ওইটা মানতে নাও পারেন যে আমার এত চেষ্টা চরিত্র, এত পড়াশোনা করে আমি জাজ হলাম, সাধু এসে বলছে তারই পদ, হ্যাঁ এ কী করে হয়, হ্যাঁ নাও মানতে পারেন। তখন একটুখানি দায় পড়ে গেলে একটু ব্যাখ্যা করে দেওয়ার, আবার এটা একটু বুঝিয়ে দিচ্ছেন যে কেন এই কথাটা বললেন যে বড় বাড়িতে কি দেখা যায়, বাড়ির সামনে কি হচ্ছে, ওই সিংহ বসানো থাকে, বড় দালান বাড়ি, তার বাড়ির গেটের সামনে সিংহ বসানো থাকে, সেই সিংহের ভিতর দিয়ে কিন্তু আবার অনেক সময় কী করে, মানে জল পড়ে মুখ দিয়ে। বেশি দূর যেতে হবে না, আমাদের এই যে এয়ারপোর্ট রোডে গেলে দেখতে পাবেন একটা ড্রাগনের মতো কি একটা বসিয়ে রেখেছে, তার দিয়ে জল পড়ে। তো এখন এই হ্যাঁ, তো এই বলছে যে এই যে বড় লোকের বাড়িতে সিংহ দুয়ারে যে সিংহ বসানো থাকে, ওখান থেকে নাম হয়েছে সিংহ দুয়ার, মানে কি সিংহ বসানো দুয়ার, সেখান থেকে। তো তার মুখ দিয়ে তো জল পড়ছে অনেক সময়, সেই জল কোথা থেকে আসে? বলছে যখন বৃষ্টি হয় তখন বাড়ির ছাদে জল জমে, সেগুলো ড্রেন করে দিয়ে ওই সিংহ তো আর মানে জ্যান্ত সিংহ নয়, তার ভিতরে চ্যানেল কাটা থাকে, ওই জলটাই কি হচ্ছে যখন মানে বেরোয় তখন ওই সিংহের মুখ দিয়ে বার করে। আর আমরা বলি কি যে ওই দেখো সিংহের মুখ দিয়ে জল বার হচ্ছে। তো জল কি সিংহের জল? তার মুখ দিয়ে বার হচ্ছে বটে, কিন্তু জলটা তো সিংহের না। জলটা কোথার? ওই বাড়ির ছাদ থেকে সেটা এসছে। আবার ওই বাড়ির ছাদেও তো জলটা ছিল না, জলটা কোথা থেকে এসছে? বৃষ্টি থেকে এসছে। তাহলে বৃষ্টি কোথা থেকে এলো? এ তো তারই খেলা। তো আমরা তো ভাবছি যে হ্যাঁ আমি জজ হয়ে বসে আছি, তিনি বসিয়েছেন ধাপে ধাপে এই বিষয়গুলো একটা ব্যবস্থাপনার ভিতর দিয়ে, যে যেখানে দাঁড়িয়ে আছি তারই ইচ্ছাতে এসে দাঁড়িয়েছি। এটা একটা মানে ব্যবস্থাপনা। হ্যাঁ হ্যাঁ, তো এখন জাজের তো একটু অহংকার থাকে না, হ্যাঁ সেভাবে যে আমি পড়েছি, আমি করেছি, এত প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে হ্যাঁ মানে ভগবান করেছে বলতে এমন নয় যে ভগবান তাকে ইচ্ছে করে জাজ বানিয়ে দিয়েছে, একটা ব্যবস্থাপনার ভিতর দিয়ে হয়েছে। হ্যাঁ, বিষয়টা হয়েছে কি এটাকে এটাই কথা যে এই যে জ্ঞান, ওই যে একটু আগে যেটা বলছিলাম যে জন্মাবার মাত্র মাছটা কি করে বুঝলো যে তাকে বড় মাছ দেখলে পালাতে হবে? এই জ্ঞানটা কোথা থেকে এলো? সে তো এই জ্ঞান জগতে এসে পায়নি, সে নিয়ে এসছে। এই যে জ্ঞানটা আমরা ক্যারি করি, জন্মাবার মাত্রই যে ক্যারি করি, সেই জ্ঞানগুলো তো আমাদের জগৎ আমাদেরকে শেখায় না, ওগুলো আমাদের জন্মগত, আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে দিনে দিনে এসছি। হ্যাঁ, এখন ঈশ্বরের দুটো রূপ আছে, একটা হচ্ছে প্রকৃতি রূপ, একটা হচ্ছে পুরুষ রূপ। সেই পুরুষ রূপের সন্ধান আমরা পাই না, কিন্তু প্রকৃতির ভরপুর মজা, আনন্দ এবং ব্যবহার আমাদের জীবনে প্রতি মুহূর্তেই আছে। এই প্রকৃতিরই খেলা যে সেই সুরক্ষার ব্যবস্থাপনাটা আমাদের মধ্যে দিয়ে দিয়েছে, অথবা প্রতিষ্ঠা তারাটাও আমাদের ভিতরে দিয়ে দিয়েছে। প্রত্যেকটা মানুষ জগতে প্রতিষ্ঠিত হতে চায়। একটা পাগলও বলে যে আমি যেন মানে প্রতিষ্ঠিত থাকি, হ্যাঁ এরকম একটা ব্যাপার, আমাকে যেন হেলাছেদ্দা না হয়, এরকম একটা ব্যাপার তো সবার মনের মধ্যেই আছে। এই যে প্রতিষ্ঠার ইচ্ছা, এই ইচ্ছাটা কিন্তু মানে তার এই প্রকৃতিগত প্রদত্ত জিনিস, এগুলোর কারণেই আমরা সুরক্ষা এবং প্রতিষ্ঠা উভয়ের চেষ্টাটাই করি। যখনই জীবন তখনই বাঁচার ইচ্ছাটা প্রচণ্ড, মানে জগতে বেঁচে থাকার ইচ্ছাটা বা লড়াইটা তার কিন্তু জন্মাবার মাত্রই সে পেয়ে যায়। তো এগুলো প্রাকৃতিক আমরা কি বলতে পারি কবচ। কবচ দিলে কি হয়? সুরক্ষা হয় না, বলে না যে কবচ করে দিলাম, কবচ পরিয়ে দিলাম, এখন থেকে তোমার আর ভয় নেই। তো এরকম কিছু কবচ আমাদের মধ্যে দিয়ে দেয়। এগুলোকে যারা ব্যবহার করতে পারে তারা জগতে প্রতিষ্ঠাটা বেশি পায়, সুরক্ষাটা বেশি পায় এবং সমাজের উচ্চ পদে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আর যারা ব্যবহার করতে পারে না তারা নিম্নতর পর্যায়ে পড়ে থাকে। দেয় সবাইকে সমান রকমই, এখন কে কতটুকু ব্যবহার করে এটাকে সেই জায়গায় নিয়ে যাবে, এগুলো অন্যান্য অনেক বিষয়ের উপর নির্ভর করে, ব্যক্তির উপরও নির্ভর করে, সমাজ ব্যবস্থা, প্রতিষ্ঠা, সংসার বা পরিবার, পরিবেশ, অনেক কিছুর উপর নির্ভর করে, এসব বিষয়ের উপর নির্ভর করে। কিন্তু সম্ভাবনা সব জায়গাতেই আছে, এই কথাটা বলল। তো এইবারে ওই ভদ্রলোক, ওই যে সুরেন্দ্র যে দাদা, যে জজ ভদ্রলোক আছেন, তিনি একটু জ্ঞানী লোক। তো তিনি আবার এখানে নতুন করে একটু বলছেন যে মহাশয়, অনেকে প্রশ্ন করছেন আর কি রামকৃষ্ণ ঠাকুরকে, যে মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দিতে হবে, এসব বিষয়ে আপনার কি বোধ?
কারণ ব্রাহ্ম সমাজ তখন কী হচ্ছে, এই যে ভেদ চলছিল, জাত পেয়াত, হ্যাঁ, তারপরে নারীদের বিভিন্ন রকম শাসনের মধ্যে রাখা, সেই জায়গা থেকে বলছে। কারণ ব্রাহ্ম সমাজে প্রথম দেখা গেল মেয়েরা স্কুলে, প্রথম স্কুল প্রতিষ্ঠিত হলো, সেখানে পড়তে গেল, প্রথম মেয়ে ডাক্তার বেরোলো, এগুলো সেই ব্রাহ্ম সমাজেরই প্রতিষ্ঠার চেষ্টা, এবং সমাজ পরিবর্তনের দিকে গেছে সেই ব্যবস্থাগুলো। তো এই বিষয়ে যেহেতু রামকৃষ্ণদেব ঠাকুর একটু প্রথাগত মানে হচ্ছে উনি সমাজ সংস্কারক নন, কিন্তু তারপরে ওনাকে জিজ্ঞেস করা হলো, কেন একটু জানা দেখি, একটু বাজিয়ে কীরম হয়, কি বলে। বলছেন যে এই যে জাতিভেদ প্রথা বা এই যে স্ত্রী স্বাধীনতা, এইসব ব্যাপারে আপনার কি বক্তব্য? তো এটার উত্তরে স্ত্রী স্বাধীনতার ব্যাপারে কোনো কথাই এখানে রামকৃষ্ণ ঠাকুর বলেননি, বা এখানে অন্তত লেখা নেই, কিন্তু ওইটার ব্যাপারে একটু বললেন, জাতিভেদ প্রথার ব্যাপারে, কিন্তু আবার একটু করেও বললেন, খানিকটা টোন করেও বললে ঈশ্বরের উপর নতুন অনুরাগ হলে ওই রকম হয়। মানে এই যে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদের কথা নতুন করে বলা হচ্ছে, এটা তো বলার কোনো বিষয় নয়। স্ত্রী বা যে কোনো ব্যক্তি জন্মাবা মাত্রই তার স্বাধীনতার আকাঙ্ক্ষী হবে, এটাই স্বাভাবিক। সে স্ত্রী হলে কি সে বন্ধনে থাকতে চাইবে? কি পুরুষ হলে মুক্ত বেশি হতে চায় আর স্ত্রী হলে বন্ধনই ভালোবাসে? এমন তো নয়। যে কোনো মানুষই জন্মাবা মাত্রই তার স্বাধীনতার পছন্দ থাকে। আর জাতিভেদ তো আমাদের সৃষ্টি, তা নতুন করে বলার মতো নয়। কিন্তু এই যে কথাগুলো নতুন করে আসছে, এটা কেন? কারণ ঈশ্বরের উপর নতুন করে অনুরাগ হয়েছে, ওদেরকেই খানিকটা টোন করে বলছেন। কারণ কি, ব্রাহ্ম সমাজে এইসব ভাবনাগুলো কি নতুন করে এলো? হ্যাঁ, কিন্তু এ তো সমাজের প্রতিষ্ঠিত ভাবনা। তো কি বলছে যে নব অনুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্যপথ আর সব অনিত্য। ফলে এই যে স্বাধীনতার কথা বলা হচ্ছে, জাতিভেদের কথা বলা হচ্ছে, যে ঈশ্বরের প্রতি অনুরাগ সত্যি রেখেছে, তার কাছে এগুলো এমনি এইসব বোধ দূর হয়ে যাবে। হ্যাঁ, সমতার উপর, একত্বের উপর এই ঈশ্বর ভাবনা দাঁড়িয়ে আছে। আর যখনই এই ভাবনাটা থাকে না, তখনই সমাজের এইসব বিষয়গুলো মাথাচাড়া দিয়ে ওঠে। হ্যাঁ, নারীকে পরাধীন করে রাখা, জাতিভেদ তৈরি করে রাখা, এইসব বিষয়গুলো থাকে। তো যারা এইসব বিষয়ের পক্ষে থাকে, তারা ঈশ্বরের পক্ষের লোক নয়, তারা ঈশ্বরের বিপক্ষের লোক। তো এটাই বলছে যে সাধুসঙ্গ না করলে, তপস্যা না করলে এই যে বিষয় আসে, এগুলোর ব্যাপারে সত্যিকারের বোধ আর কখনোই আসে না। আমি বললাম যে হ্যাঁ, স্ত্রী স্বাধীনতা হওয়া উচিত, কি জাতিভেদ উঠে যাওয়া উচিত। আরে শুধু উচিত বললে তো হবে না, এই বোধটা ভিতর থেকে আসতে হবে, এই উপলব্ধিটা ভিতর থেকে আসতে হবে। তবে আর কাউকে বলতে হবে না, কি আইন পাশেরও দরকার হবে না, সবার মধ্যে জাতিভেদ প্রথা এমনি উঠে যাবে। তখন আবার ওই যে ওই গল্পটা বললেন যে ওই যে কি যেন, কার কথা বলছিলেন, জল খাওয়ার সময়, হ্যাঁ সেই, হ্যাঁ কি শিবরাম না কি যেন ছিল, হ্যাঁ কেউ একজন নামটা ছিল, তো বলে এখন হ্যাঁ বিজয় কৃষ্ণ একজন ছিল, আর একজন কি জন ছিল, যেমনই ছিল, জল খেতে হবে, এখন নিম্ন জাতির কি বলবে, বলে শিব বলে দাও, জল পবিত্র হয়ে গেল, আমি খেয়ে নিলাম। তো ভিতর থেকে ওই বুদ্ধিটা এসেছে বলে, ঈশ্বরের বোধটা অতটা তীব্র বলে, প্রতিষ্ঠিত বলেই তো সে এইরকম মানে পরিবর্তনের জন্য রাজি হয়েছে। আর নাহলে তো মানে প্রথাগত ব্রাহ্মণ যারা আছে, তারা তো কোনোদিনই মানে জল তৃষ্ণায় মরে যাবে, কিন্তু সেই জল পান কিন্তু করবে না। এরকম এত মানে ভীষণ রকম। এ ব্রাহ্মণের গোড়ামির শেষ ছিল না, এক সময় তো ভীষণ রকম এসব গল্প কাহিনী ছিল, ভীষণ রকম ছিল। হ্যাঁ, তো এখানে এসে এক জায়গাতে বললেন যে এই যে যত ভেদ আছে, এই ভেদগুলো আমরাই করে রেখেছি। কারণ কি, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, এটা আমরা বুঝিনি। ওই যে তখন আবার এই উদাহরণটা বললেন, এক ঘাটের জল হিন্দুরা খেয়ে বলছে জল খাচ্ছি, খ্রিস্টানরা খেয়ে বলছে ওয়াটার খাচ্ছি, মুসলিমরা খেয়ে বলছে কি পানি খাচ্ছি। তো একই তো জল, সবাই সবার মতো করে খাচ্ছে। এবার আরেকটু টেকনিক্যাল পয়েন্টে গেলেন সেই ভদ্রলোক, বিচারক ভদ্রলোক সুরেন্দর ভ্রাতা, বলছেন যে মহাশয় থিওজফি বিষয়টা নিয়ে আপনার কীরূপ বোধ হয়? এখন এটা আবার আমারও জানা ছিল না, আমি আবার তখন গুগল করে নিলাম যে থিওজফি কী জিনিস। আবার থিওজফি হচ্ছে, এটার বাংলাটা হচ্ছে থিওসফি বা জফিও বলা যায়। হ্যাঁ, এটা হচ্ছে দিব্যজ্ঞান। দিব্যজ্ঞান হচ্ছে জগৎ বিষয় জ্ঞান। কাদের সৃষ্টি এটা? তখন এই যে সময় ভারতের এইসব বিষয় আসে বিভিন্ন জায়গাতে প্রচার পাচ্ছিল কম বেশি, কারণ বিজয়কৃষ্ণ গোস্বামীও বিদেশে গিয়ে ধর্ম বিষয়ে বক্তব্য দিতেন, এইসব বিষয়গুলো তো ছিল।
তো সেই সময় গ্রিক কিছু দার্শনিক এবং তাদের কিছু মতাদর্শ, ধর্মদর্শন, হ্যাঁ, আধ্যাত্মিকতা এবং কিছু কী বলে এটা রহস্যীকরণের কিছু ব্যাপার থাকে। রহস্যীকরণ মানে কি, ওই যে জাদু টোনা এরকম কিছু ব্যাপার থাকে না, এই ধরনের কিছু বিষয় আসয় নিয়ে তারা একটা মানে আন্দোলন গড়ে তুললেন, ধর্মীয় আন্দোলন। সেটা কোথায়? পশ্চিমা দেশগুলোতে, মানে ইউরোপ আমেরিকাতে। সেটার নাম হচ্ছে থিওসফি। তো এই বিষয়ে মানে এবার ঠাকুরকে জিজ্ঞেস করছেন, কত গভীরে ঢুকে গেছে। হ্যাঁ, তো সেই থিওসফির কিন্তু সেই সময় ভারতীয় প্রতিষ্ঠাও ছিল, মানে একজন ইংরেজ মহাশয় ভদ্রলোক ভারতে এসে এই থিওসফি প্রতিষ্ঠা করে এই দেশের লোককে তার দলে অন্তর্ভুক্ত করে এই ধর্ম বা এই আদর্শ প্রচারের জন্য ওনারা লেগেছেন। এই ভারতবর্ষকে সবাই চিরকাল বোকা পেয়ে গিয়ে বরাবর আমাদের এত আধ্যাত্মিক দর্শন অলরেডি আছে, অথচ বিভিন্ন বাইরে বাইরে দর্শন এসে আমাদেরকে দিতে চায়, আমাদেরকে সেই সব দর্শন উদ্বুদ্ধ করতে চায়, এরম ব্যাপার। তো এবার রামকৃষ্ণদেব ঠাকুর কী বলছেন দেখুন, বলে হ্যাঁ আমিও তো শুনেছি এরম কিছু আছে, ওতে নাকি অলৌকিক শক্তি হয়। ওই যে বললাম না সে আর কি বলে বিভিন্ন জাদু টোনা এটা সেটা বিভিন্ন বিদ্যা মানে চর্চা করে নিজেকে সেই শক্তিমান করে তোলা, এরকম সব অধ্যাত্ম বিষয় আসে নিয়ে থাকে। তো এবার এই নিয়ে আবার টোন কাটছেন, কারণ এই যে ভদ্রলোক যেহেতু পড়াশোনার জন্য জ্ঞানী লোক, হ্যাঁ জাজ, হ্যাঁ, তো ফলে ওনার উত্তরগুলি একটু টোন কেটে দিচ্ছেন, জানেন বিষয়গুলো আসলে এরমই। হ্যাঁ, ওনার প্রশ্নগুলি একে সহজ করে আরও কত প্রশ্ন, এত ভক্তবৃন্দ এতকাল প্রশ্ন করেছে, ওনার প্রশ্ন কিন্তু সেই সব ধারে কাছে যায়নি, ওনার প্রশ্ন একটু টেকনিক্যাল হয়ে গেছে, একটু বাজিয়ে দেখার মানসিকতা যেন, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো এবার ঠাকুর বলছেন যে দেবমুরল বলে একজনের বাড়িতে গিয়েছিলাম, সেখানে দেখলাম একজন ব্যক্তি আছে, সে হচ্ছে পিশাচ সিদ্ধ, পিশাচদের নিয়ে সিদ্ধি লাভ করেছে। পিশাচ, হ্যাঁ পিশাচ, পিশাচ কি জিনিস জানি না, ভূত পেত এসব কিছু, হ্যাঁ হ্যাঁ, এরও ভাগ আছে দেখুন। এবার চিন্তা করে, ভূতের ভাগ, পেতনির ভাগ, পিশাচ ভাগ, শাকচুনির ভাগ, মানে জগতে যে ভাগ করেছে সে এদেরকেও ভাগ করে ফেলেছে। দেবদেবতারও ভাগ, এদেরও ভাগাভাগি করে রেখেছে। বলে পিশাচ কত কি জিনিস এনে দিত, মানে ওই যে পিশাচ, আমার তো উচ্চারণ আসছে না, যাই হোক পিশাচ সিদ্ধ যে আছে সে কী হতো, ওই যে পিশাচকে দিয়ে বিভিন্ন জিনিস এনে দেখাতো। এইসব ভেলকিবাজি আগে ছিল, এখন লোকে বিশ্বাস করে কম বলে এসব ভেলকিবাজি এখনও আছে। হ্যাঁ, তো এবার রামকৃষ্ণ ঠাকুর কী বলছেন, বলে এইসব অলৌকিক শক্তি দিয়ে কি করব, এসব দিয়ে কি ঈশ্বর লাভ হয়? আর যদি ঈশ্বরই লাভ না হলো তাহলে বাকি সব কিছুই মিথ্যা, এক কথায় গল্প শেষ। বলে যদি পিশাচ সিদ্ধ করে ঈশ্বর লাভ পাওয়া যেত তো চলো ভাই, পাওয়া যাচ্ছে, জেনেছি এই করে ঈশ্বর লাভ হয় তো তাই করব, ঈশ্বর লাভ নিয়ে তো কথা। কিন্তু এই করে তো হয় না, কিছু অলৌকিক শক্তি ভক্তি লোকেরকে ভেলকি দেখানো, এই করবে সেই করবে, হ্যাঁ এইসব দেখায়। তো এই দেখে লাভটা কি? টিনের চালে ওই যে কী বলে এটাকে, যারা পিশাচ গবেষণা তো বলা যাবে না, কি বলে আরাধনা করে, কি বলে এদেরকে। তো তাদের যখন এই পিশাচের আরাধনা চলতে থাকে, কি পিশাচের পূজা চলতে থাকে, হ্যাঁ, বাড়ির চালের উপরে এসে তারা হাঁটাহাঁটি করে সেসব শব্দ বাকিরা শুনতে পায়। হ্যাঁ, চালের উপর এসে ঢিল পড়ে সেসব শব্দ শুনতে পায়, এবং এগুলো এসে আমাকেও এক ভদ্রলোক মানে এমন বর্ণনা দিল, শুনে তো আমারও গায়ে কাটা দেওয়ার মতো অবস্থা। হ্যাঁ, বলে সে সামনে থেকে নাকি এইসব দেখে এসছে, শুনে এসছে। তো এগুলো বুঝবাজ তো বিশ্বের কথা। হ্যাঁ, তো রামকৃষ্ণদেব ঠাকুরের কথা একই কথা, যে যদি ভাই এই করে তুমি কোনো ঈশ্বর লাভ করতে পেরেছো তো ঠিক আছে করো, আর যদি না করতে পারো এইসব একেবারে মিথ্যা মানে ফালতু জিনিস, এসবের কোনো দরকার নেই। তো ওই যে ভদ্রলোক উত্তর কিন্তু দিয়ে দিলেন যে এইভাবে বিষয়গুলো এগিয়েছে। তো এবার মণি মল্লিকের ব্রাহ্মোৎসবে একবার রামকৃষ্ণদেব ঠাকুর গিয়েছেন, আরেকজন ভক্ত। সেখানেও সেই ব্রাহ্ম সমাজের সাংবাৎসরিক উৎসব, এর আগে একটা সাংবাৎসরিক উৎসব আমরা পেয়েছিলাম ওই যে আপনার স্মৃতির মোড়ের ওখানটায়। হ্যাঁ, এবার আবার সেই 6 মাস বাদে আরেকটা উৎসবে উনি গেছেন, সেখানে অনেক ভক্তবৃন্দ আছেন। তো সেখানে ওই প্রহ্লাদের চরিত্র নিয়ে কথা হচ্ছে। তো যদিও প্রহ্লাদ চরিত্র সনাতন ধর্মের গল্প কাহিনীর মধ্যেই পড়ে, কিন্তু এত সুন্দরভাবে সেখানে যে ভদ্রলোক ছিলেন যিনি এই গল্প কথা করছেন যে মানে আবেগে রামকৃষ্ণ ঠাকুর সেখানে বসে থেকে কেঁদে ফেলছেন, যে প্রহ্লাদকে তার পিতা কী করছে, তার সামনে হরিণ নিন্দা করছে,
এবং তাকে বারবার নির্যাতন করছে। তখন প্রহ্লাদ আবার উল্টো দিকে কি করছে, মানে হরির কাছে বলছে যে আমার হরি আমার পিতাকে সুমতি দাও। তো এই যে কাতর প্রার্থনা, একসময় তাকে মারতে পর্যন্ত চেয়েছে, সেসব গল্প আপনারা ভালো জানেন। তো সেসব শুনে শুনে ঠাকুরের খুব ভাবাবস্থা এসে যাচ্ছে। তো ভাবাবস্থা কাটিয়ে তারপর এক পর্যায়ে বলছেন যে দেখো, চেষ্টা করলে ঈশ্বরকে দেখা যায়। অবাং মানুষ গোচর, এই যে কথাটা বেদে বলেছে, অবাং মানুষও গোচর, এর অর্থ হচ্ছে মানুষের যে মন, সে মনের অগোচর। ঈশ্বর হচ্ছে অবাং মানুষও গোচর, মানুষের মনের অগোচরে থাকে, তিনি মানুষের মনের মধ্যে ঈশ্বর থাকে না। কিন্তু এখানে রামকৃষ্ণ ঠাকুর বলছেন, এটা বলছে তার জন্য যার মন বিষয়াসক্ত হয়ে গেছে, হ্যাঁ, তার মনের অগোচরে থাকবে। কিন্তু যারা বৈষ্ণবচরণ, যাদের শুদ্ধ মন, শুদ্ধ ভক্তি আছে, শুদ্ধ বুদ্ধি আছে, তাদের কিন্তু মনের অগোচরে থাকে না। হ্যাঁ, তাদের মনে ওই যে বোধ পূর্ণ হওয়া যায়। হ্যাঁ, সেই বোধ দিয়ে সেই বোধটাকে উপলব্ধি করা যায়। এইভাবে বলছেন যে কি দরকার তাহলে, তার জন্য খুব সাধুসঙ্গ দরকার, খুব প্রার্থনা দরকার, খুব কান্নাকাটি দরকার, গুরুর উপদেশ দরকার এবং চিত্তশুদ্ধি দরকার। এই করে করে এগুলো ঠিক তাকেও জানা যায়, তাকেও বোঝা যায়। ওই আসরেই সর্বশেষ একটা কথা বলছেন, হ্যাঁ, শেষের দিকে এসে বলছেন, বলে সবার আগে হৃদয় মন্দির পরিষ্কার করতে হয়। বলছে ঠাকুর প্রতিমা আনতে হয়, পূজার আয়োজন করতে হয়, কোথায়? ওই হৃদয় মন্দিরে। হৃদয় মন্দিরেই ঠাকুরকে প্রতিষ্ঠা দিতে হয়, হ্যাঁ, তাকে পূজা করতে হয়। কোনো আয়োজন নাই, ভোবো করে শাক বাজানো, তাতে কি হবে? মানে ওনার ভাষায় উনি বলছেন এইসব হৃদয় মন্দিরের কোনো আয়োজন নাই, একটা কিছু বসিয়ে দিলে আর ভোবো করে শাক বাজিয়ে দিলে, ঘন্টা বাজিয়ে দিলে, তাতে কি হবে? এগুলো কেন বলছেন? ওগুলো যে কোনো উপায় নয় তা না, ওগুলো উপায়, প্রকৃত ভক্তের জন্য সেটাও উপায়। কিন্তু যে ভক্তের সে ভক্তি নেই, অথচ এইসব আয়োজন করে মানে বিশাল সমারোহ এসব চলছে, তার ক্ষেত্রে বলছেন যে তাতে কি হবে, এসব করে কি হবে? আবার বিজয়কৃষ্ণ যে আছে, যে বিভিন্ন জায়গাতে লেকচার দিতেন, তার উদ্দেশ্যে বলছেন যে তোমরা যে এত পাপ বলো না, এটা কিন্তু তোমার ঠিক করো না। আমি পাপী, হ্যাঁ, হে প্রভু আমাকে মুক্ত করো, এতবার নিজেকে যদি পাপী বলো, তাহলে একসময় তোমার কি মনে হবে না সত্যিই তুমি পাপী? তার থেকে এই ভাবো না যে আমারও তো পাপের ব্যাপার কি আছে, আমি মানে তোমার নাম জপ করছি, তোমাকেই আশ্রয় করেছি, এবার পাপ হবে পুণ্য হবে কি হবে তুমি দেখে নাও, আমার তোমাতেই মন লেগে গেছে, তোমাতেই আমি আশ্রয় করেছি। এখন কারা এরম পাপি বলে? কারণ জগৎ বিষয়ে যারা মানে বাকি সময়ে পাপ করে বেড়ায়, তারাই ঈশ্বরের কাছে গিয়ে বলে যে আমি পাপ করেছি, আমাকে মুক্তি দাও। আরে তুমি আগে আশ্রয় তো ঠিকমতো করো, তাহলে জগৎ বিষয়ের পাপগুলি এমনিতেই তোমার থেকে বেরিয়ে যাবে, তখন আর কিন্তু তোমার থাকবে না। তো একটু শুদ্ধ বলো, শুভ বলো, ভালো বলো, যেটা ভালো, ইতিবাচক কথা, সুন্দর কথা, যে কথা শুনলে কানের আনন্দ হয়, তেমন কিছু বলো। জিহ্বাকে পবিত্র করো, তাহলে দেখবে দেহ মনও আস্তে আস্তে পবিত্র হয়ে গেছে। কথাটা ঠিক বলেছে। আমাদের মানে যদি সবসময় আমরা নেতিবাচক কথা, মন্দ কথাই বলতে থাকি, তো মনও পবিত্র হবে না, জিহ্বাও পবিত্র হবে না। তো সেই কথাটাই বলছে যে হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করো, তোমার ভাষাও ঠিক হয়ে যাবে, ভাবনাও ঠিক হয়ে যাবে, এবং সেই হৃদয় মন্দিরে ঠাকুরও এসে বসবেন, থাকবেন। এই কথা বলে আজকের মতো শ্রীরামকৃষ্ণদেব ঠাকুরের প্রতি অসংখ্য প্রণাম শ্রদ্ধা জানিয়ে কথামৃত পাঠ আজকে এখানেই শেষ করছি।